আগামী মাস থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। কী কারণে বন্ধ হবে, আর কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে, আর কারা কারা অতিরিক্ত টাকা পাবেন, সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। আপনিও কি তাহলে সরকারি প্রকল্পের এই কাজটি এখনো পর্যন্ত করেননি? তাহলে আপনার অ্যাকাউন্টেও কিন্তু সামনের মাস থেকে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, কিন্তু আগামী মাস থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আর পাবেন না। সরকারি প্রকল্পের টাকা পেতে কিছু কাজ কিন্তু এখনই করতে হবে। কারা কারা এই বিধবা ভাতার টাকা সামনের মাস থেকে পাবেন না, কি কি পদক্ষেপ নিতে হবে, আর কাদের টাকা আটকে দেওয়া হবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আপনি যদি একজন বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাকারী হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনারই জন্য। এই কাজটি না করলে কিন্তু সামনের মাস থেকেও টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টেও। টাকার টানাটানি কোষাগারে। তবুও বাংলার সাধারণ গরিব, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এর মধ্যেই প্রায় 100টির ওপর জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মাধ্যমে রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষ উপকৃত হন। কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা? সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, বিভিন্ন স্কলারশিপ, এছাড়াও রয়েছে সরাসরি আর্থিক সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের ভাতা প্রদান, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতন প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বিরাট অংশের মানুষ। একদিকে যখন রাজ্য সরকার মানুষকে সুবিধা দেওয়ার লক্ষ্যে এই ধরনের প্রকল্প চালু করেছেন, অন্যদিকে এক শ্রেণীর মানুষ অন্যায়ভাবে, অযোগ্য হওয়া সত্ত্বেও অবৈধভাবে এই তালিকায় নাম নথিভুক্ত করে সরকারের কাছ থেকে সাহায্য নিচ্ছেন নিয়মিত। এই মুহূর্তে এমন জয় বাংলা পেনশন স্কিমের বহু সুবিধাভোগী আছেন, যারা এই ধরনের প্রকল্পগুলির সুবিধা পাওয়ার ক্ষেত্রে একেবারেই আবেদনের যোগ্য নন, তবুও তারা অনলাইন সিস্টেমকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে নিজেদের নাম নথিভুক্ত করে সরকারের কোষাগার থেকে প্রতি মাসে এই ভাতার টাকা তুলে নিচ্ছেন। এমনকি এরকমটাও হয়েছে যাদের অ্যাকাউন্টে প্রতি মাসে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দুটোই কিন্তু ঢুকছে, যেটা কিন্তু একেবারে অন্যায়। যেখানে অনেক বয়স্ক মহিলারা আছে যারা নিজেদের জন্য বার্ধক্য ভাতা করতেই পারেনি, অন্যদিকে কিছু সুবিধাভোগী মানুষ অনলাইনে সুযোগ সুবিধার মাধ্যমে এরকম একটা জালিয়াতি কাজকর্ম করছে। সম্প্রতি সরকারের চোখের সামনে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ উঠে আসছে। সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্য সাথী প্রকল্পের আওতায় রেশনে ভুয়ো রেশন কার্ডধারীর তালিকায় নাম রয়েছে। এরকম গ্রাহকরা খাদ্য সামগ্রী তুলে নিচ্ছেন। এবার তাই এই ধরনের প্রকল্পগুলিতে লাগামহীন এই দুর্নীতি আটকানোর জন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, যার ফলে আগামী দিনে অযোগ্য কেউ সরকারের কোষাগার থেকে জয় বাংলা পেনশন স্কিমের মতন এই ধরনের প্রকল্পের সুবিধা অন্যায়ভাবে নিতে পারবে না। প্রযুক্তি যতই এগিয়েছে, সমস্ত প্রকল্পের যাবতীয় নিয়ম কানুনও বদলেছে। এবার রাজ্য সরকার জয় বাংলা পেনশন স্কিম তথা প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতন সমস্ত পেনশন প্রকল্পের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে, যাতে ভুয়ো জয় বাংলা পেনশন স্কিম ভাতা গ্রহণকারীরা আগামী দিনে আর এই প্রকল্প থেকে টাকা তুলতে না পারে। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক এই দুর্নীতি আটকাতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা যোগ্য ঠিকভাবে এই পেনশন প্রকল্পের আওতায় রয়েছেন, তাদের এবার থেকে এই নিয়ম বিধি মানতে হবে, তা না হলে মাসিক পেনশন বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকার যে পদক্ষেপ নিতে চলেছে তা হলো এই সমস্ত প্রকল্পগুলির ক্ষেত্রে আধার কার্ড সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। যদি কোনো উপভোক্তা তার আধার কার্ড পেনশন প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত না করেন, তাহলে আগামী মাস থেকে এই প্রকল্পের অধীনে প্রাপ্ত টাকা বন্ধ হয়ে যেতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের টাকা পেতে আপনাকে কি করতে হবে। উপভোক্তারা
তাই এবার এতটুকু দেরি না করে স্থানীয় পৌরসভা, পঞ্চায়েত, বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পগুলির সুবিধা অব্যাহত রাখতে আধার কার্ড লিঙ্ক বা সংযুক্তকরণের নির্দেশ দেওয়া হয়েছে। অমিতা এই প্রকল্পের সুবিধা নিতে চাইলে এক্ষুনি নিকটবর্তী সরকারি দপ্তরে গিয়ে আধার কার্ড সংযুক্ত করতে হবে।